আল্লাহর ওলি কুতবুল আলম যেদিন ইন্তেকাল হলেন, ইন্তেকাল যেদিন হয়েছে কুতবুল আলম মাদানী রহমতুল্লাহি আলাইহি, ওই দিন লোকটা কান্দে, চোখের পানি জড়ায় কান্দে আর কই, ও মানুষেরা রে, তোমরা এতদিন যা আমার কাছ থেকে জানতে চাইছো, আজ তোমরা যাই না নাও। আমি এতদিন বলি নাই, কারণ হুজুরের সাথে আমার ওয়াদা ছিল। আল্লাহু আকবার। হুজুরের সাথে আমার ওয়াদা ছিল, ওয়াদা। হুজুরের জীবদ্দশায় আমি কারো কাছে বলবো না, এই ওয়াদা আমার ছিল, এজন্য আমি বলতে পারি নাই। আজ তো হুজুর দুনিয়াতে নাই, আজকে তো তিনি ইন্তেকাল করেছেন। এবার তোমরা শুনে নাও, তোমাদের মনের ভিতরে অনেকেরই প্রশ্ন, আমি কি বলতে চাই বলি না কেন, আমি কি দেখছি কি কইতে চাই। এইবার শোনো, এই বইলা লোকটা কান্দের কই, আমি ভারতের গঙ্গুর এলাকা দিয়ে যাইতেছিলাম, গঙ্গুর একটা এলাকা দিয়ে যাইতেছি, একটা ঘরের পাশ দিয়ে যাইতেছি, রাত বাজে তখন 2টা থেকে 2:30। এই ঘরের পাশ দিয়ে যাবার সময় আমি হঠাৎ করে শুনতে পেলাম ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ, একজন মানুষের জিকিরের আওয়াজ। একটু ফলো করলাম, ফলো করতে দেখি একজন মানুষের সাথে এই ঘরে আর একজনের আওয়াজ শোনা যায় না। প্রথমে শুনলাম একজন, পরে দেখি শত শত মানুষের আওয়াজ। এরপর আমি দাঁড়ায় গেলাম, দাঁড়ায় আবার একটু ফলো করতেছি। এখন তাকায় দেখি ওই একজনের জিকিরের তালে তালে ঘরের দরজা জানালা গুলিও জিকিরে শামিল হয়ে গেছে। এই ঘরের দরজা জানালা জিকিরে লাফাইতেছে, জিকিরের আওয়াজ দিতেছে। আল্লাহু আকবার। দরজা থেকে জিকিরের আওয়াজ, জানালা থেকে জিকিরের আওয়াজ, প্রতিটা ইটের জবান থেকে জিকিরের আওয়াজ। আমি ভয় পেয়ে গেলাম গো, আমি চিন্তায় পড়ে গেলাম, কে সেই আল্লাহর ওলি, কে সেই আল্লাহর ওলি। আমি একটু আড়ালে দাঁড়ায় রইলাম, একটু অপেক্ষা করলাম, দেখি তিনি কে, কখন তিনি বের হয় তারে একটু দেখব। ফজরের আজান হলে পরে তো ইনি বের হবে, আজানটা হয়েছে, ইনি আজান হওয়ার পর তিনি ঘর থেকে বের হলেন। বের হওয়া মাত্রই আমি দেখি ইনি আর কেউ নন, ইনি হলেন কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর বহুত বড় একজন ওলি। তিনি দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য শাগরিদ। আল্লাহর ওলির বাড়ি হলো গহরডাঙ্গা, গোপালগঞ্জ। গহরডাঙ্গায় তিনি যাবেন, ঢাকা থেকে রওনা দিয়েছেন। বাড়ির কাছাকাছি যায় নৌকা পথে যেতে হয়, নৌকায় তিনি উঠলেন, আরো মানুষজন নৌকায় উঠল। মাঝিও হুজুরকে চিনল, মানুষেরা সবাই হুজুরকে চিনল। আল্লাহর ওলিকে সম্মান দিল, সালাম কালাম হলো, কুশল বিনিময় হলো। মাঝি কয়, হুজুর রাত যতটা বাজুক আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত নৌকায় পৌঁছাবো, কারণ আজকে আমি বড় ভাগ্যবান, আজ আমি আপনাকে আমার নৌকায় পেয়েছি। আল্লাহর ওলি কই, ঠিক আছে বাবা, আমিও বাড়ি যাব, তুমি আমাকে বাড়ি পৌঁছায় দিও। এই বইলে তিনি নৌকায় উঠছেন, নৌকা চলতেছে, ঘাটে ঘাটে মানুষজন নেমে গেল, তিনিও সামনের দিকে চলতেছেন। রাত বেজে গেল প্রায় 12টার উপরে, কনকনে শীত, প্রচন্ড শীত, কিছুই দেখা যায় না। আল্লাহর ওলিকে নিয়ে মাঝি মনের আনন্দে নৌকা বেয়ে বেয়ে যাচ্ছে, ঘাট পর্যন্ত হুজুরকে পৌঁছাবে, ভাড়া নিবে না, কোনো ধরনের কোনো কথা বলবে না। হুজুরকে পাইছি, এটাই তো আমার ভাগ্য, ঠিক কিনা জোরে কোন? হুজুর ভাড়ার প্রয়োজন নাই, আপনার কাছ থেকে কোনো ভাড়া নিব না, আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাবো। আল্লাহর ওলিও রওনা দিলেন। কিছু দূর যাবার পর আল্লাহর ওলি হঠাৎ করে ডাক দিয়া কই, বাবা মাঝি শুন,
আমি বাড়ি পর্যন্ত তোর নৌকায় যাব না, আমাকে এখানে নামায়া দে, এই জায়গায় তুই আমাকে নামায়া দে বাবা, আমি পায়ে হেঁটে বাড়ি পর্যন্ত যাব। বিশাল বড় একটা হাওর, এই হাওরটা আমি পাড়ি দিব পায়ে হেঁটে। মাঝি কয় হুজুর এটা কেমন কথা আপনি বললেন, রাত বাজে 12টার উপর, এত রাত আপনি কেন পায়ে হেঁটে বাড়ি যাবেন, এই হাওরটা আপনি কেমন করে পাড়ি দিবেন? মাঝি অনুনয় বিনয় করে বলতে লাগলো হুজুর ঘাট পর্যন্ত নৌকা যায়, আপনি কেন কষ্ট করে বাড়ি যাবেন? এত রাতে আপনি রাস্তাঘাট দেখবেন না, ওই যে দেখেন প্রচন্ড কুয়াশা, কুয়াশার কারণে কিছুই দেখা যায় না, দেখা যায় না। আল্লাহ দোহাই হুজুর আপনি নামবেন না। আল্লাহর ওলি কই বাবা রে এত কথা তুই বলিস না, আমাকে নামায় দে, বিশেষ এক কারণে আমাকে এখানেই নামতে হবে, পায়ে হেঁটে বাড়ি যেতে হবে। আমিও তো চেয়েছিলাম আমি নৌকায় করে বাড়ি যাব, কিন্তু কোন এক অজানা কারণে, কি কারণ আমি বলতে পারবো না, আমি তোরে বলতে পারবো না। কেন তুই আমারে প্রশ্ন করিস না বাবা, শুধু এতটুকু বল, এতটুকু বুঝ, আমাকে এখানে নামতেই হবে আর আমাকে হাওর পাড়ি দিয়া বাড়ি পৌঁছতে হবে। আল্লাহর ওলি যতই কয় যতই কয়, মাঝির তো মন মানে না, মন মানে না। কেমন করে আমি হুজুরকে নামাবো, হুজুর কেমন করে বাড়ি পর্যন্ত পৌঁছবে, এত বড় হাওর হুজুর কেমনে পাড়ি দিবে? রাস্তাঘাটে তো কিছুই বুঝবে না। এক পর্যায়ে মাঝি নামাইতে বাধ্য হলো। মাঝির মনের ভিতরেও ভয়, মাঝির মনের ভিতরে কান্না শুরু হয়েছে, দিলে দিলে মাঝি কান্দে, ও মালিক আজ তোমার বলিরে আমি কই নামাইতেছি, আল্লাহ তোমার বলি কেন এখানে নামতেছে তাও জানি না, আল্লাহ এত বুঝাই এরপরও তো বুঝ মানে না, জানি না এর পিছনে কি কারণ, কি কারণ জানি না গো মালিক, তবে আমি হুজুরের পিছনে পিছনে যাব, আমি হুজুরের পিছনে পিছনে যাব। আল্লাহর ওলিকে নামায়া দিয়া মাঝি পিছনে পিছনে রওনা দিয়া দিল। আল্লাহর ওলি লোকটারে দেখেন নাই, কিন্তু মাঝি হুজুরকে দূর থেকে ফলো করে, সামনের দিকে যাইতেছেন যাইতেছেন, হঠাৎ করে মাঝি তাকায় দেখে নামাইলাম আমি একজন, এখন দেখি হুজুরের ডানে বামে সামনে পিছনে শত শত মানুষ দেখা যায়। একটু আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा हीच दिगर कार नदारम, जुज़ याद खुदा हीच दिगर कार नदारम। मोहब्बतेर साथे सबाई कोन आल्लाहु আকবার। आवाज হয় নাই রে ভাই, আরো জোরে আল্লাহু আকবার। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি নেমে যাবেন। মাঝিও কই মনে মনে আমিও নামবো, আমিও দেখবো হুজুর কেন এই জায়গায় নামছেন, কেন নামছেন আমি দেখব। মাঝিও হুজুরের পিছনে পিছনে নামলো। হঠাৎ করে মাঝি তাকায় দেখে রে যুবক, আল্লাহর ওলির ডানে বামে শত শত মানুষের আওয়াজ। কারা ওই মানুষ? কি ওদের পরিচয় কিছুই জানে না, কি এদের পরিচয় কিছুই বোঝে না।
এরা কারা? এরা মানুষ নাকি অন্য জাতি? অন্য জাতির মতোই লাগে, চেহারা সুরত মানুষের মতো লাগে না, কিন্তু তারা আল্লাহর ওলি। শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ গেলি নবীর একজন নাইব, যার সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন, যার সিনার ভিতরে নবীর হাদিস, যার জিন্দেগির শুরু মাদ্রাসা থেকে, যার জীবনের শ্রেষ্ঠ মাদ্রাসা দিয়া আল্লাহর কোরআনের শিক্ষা দিয়া শুরু, আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া দিয়া তার জীবনের শেষ। এই অবস্থায় মাঝি তাকে দেখে এই মানুষগুলি আল্লাহর ওলিকে মন্ত্রী মিনিস্টার যেইভাবে যায় এইভাবে সম্মান দিয়া দিয়া উনাকে হাওর পারি করাইতেছে। সুবহানাল্লাহ। মাঝির মনের ভিতরে ভয় এলো, কারা এরা? এদের কি পরিচয়? কারা এরা? কারা এরা? আমার হুজুরের কোনো ক্ষতি আবার করে কিনা? হুজুরের কোনো ক্ষতি করে কিনা? কিন্তু না, দেখতেছে ওই মানুষগুলি হুজুরকে সম্মান দিয়া দিয়া তারা হুজুরকে আগায় নিতেছে, বাড়ি পর্যন্ত পৌঁছাইতেছে। মাঝিও পিছনে পিছনে যায়, বাড়ি পর্যন্ত পৌঁছে মাঝি দেখে আর কোনো মানুষ দেখা যায় না, সবাই যেন উদাও হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। আল্লাহর ওলি ঘরের ভিতরে ঢুকবেন, মাঝি কয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে রে বাবা, তুই কেমনি আসলি? মাঝি কয় হুজুর, আমি আপনার পিছনে পিছনে আইছি, আমার মনের ভিতরে ভয় ছিল গো, আপনি কোন দিক থেকে কোন দিকে চলে যান, রাস্তা নিয়ে আবার ভুলে যান, এজন্য আমি আপনার পিছনে পিছনে আসছি, আমি আপনার পিছনে পিছনে আইছি। এইবার আল্লাহর ওলি কই বাবারে ভালো করছো, কিন্তু কিছু দেখছো নি, কিছু দেখছো নি। এই কথা বলতেই তিনি বলতেছে হুজুর, আমি যে কি দেখছি আমার কলিজায় তো পানি নাই। এরা কারা? কি এদের পরিচয়? কে ওরা? এদের পরিচয় কি? ওগো আল্লাহর ওলি, কলিজার ভিতরে আমার পানি নাই, পানি নাই। কি এদের পরিচয়? এই কথা বলতেই শামসুল ফরিদপুরি দৌড় দিয়া লোকটারে বুকে জড়ায় নিলেন, কপালে চুমু খায় বলতেছেন বাবা বল, কারো কাছে এই কথা তুই বলবি না, তুই যদি কারো কাছে না বলো তাহলে আমি তোমাকে সব কথা বলবো, আর যদি তুমি বলো আমার এই গোপন কথাটা কাউকে জানায় দিবা তাহলে আমি বলবো না। খাঁটি আল্লাহর ওলি যারা, তারা কখনো নিজেদের কারামত কারো কাছে বলেন না, এমনকি কেউ যদি দেখে সেটাও বলতে নিষেধ করে। এটা খাঁটি আর বেজাল চিনার আলামত। বেজাল পীর মুরিদ যারা, বেজাল ফিসাব যারা, এরা দেখবেন নিজেরটা নিজেই কয়, নিজের বাহাদুরি নিজেই দেখায়, আবার মাঝে মাঝে লোকও রাখে ফিসাবের কারামত মানুষে শোনাইবার জন্য, ভাড়া কইরা লোক রাখে, নামের আগে পিছনে টাইটেল, নাম খুঁজে পাওয়া যায় না, 10টা 20টা টাইটেল ঘুরে। কিন্তু খাঁটি আল্লাহর ওলি যারা, না না, তারা নিজেদের এই কারামত কারো কাছে বলতেন না, কেউ দেখলে সেটা নিষেধ করতেন। শামসুল ফরিদপুরি বলতেছে বাবা শুন, একটা ওয়াদা দে, আমার জীবদ্দশায় এই কথা তুমি কারো কাছে বলবা না, যদি ওয়াদা দেও তাহলে আমি বলবো এরা মানুষ নাকি অন্য জাতি। কুতবুল আলম শাইখুল ইসলাম মাদানী আলাইহির রাহমা, হুসাইন আহমদ মাদানী আল্লাহর ওলি, যেখানেই মাহফিলে যেতেন, কনফারেন্সে যেতেন, ওই জায়গায় যায় তিনি যখন বক্তৃতা দিতেন, বক্তৃতা দেওয়া শেষ করার পর মানুষজন ভিড় জমাইতো আল্লাহর ওলির সাথে হাত মিলানোর জন্য, তিনিও হাত মিলাইতেন। কিন্তু একজন অগ্রামের মানুষ, একজন গ্রাম্য মানুষ দূর থেকে হুজুরকে ইশারা দিয়া কইতো, হাত ওঠায় কইতো, বীরের মাঝে সে আইতো না, বীরে না আইয়া দূরে দাঁড়ায়া বলতো হুজুর বাতা দেউঙ্গা, হুজুর কয়া দিমু, হুজুর কয়া দিমু। আল্লাহর ওলি কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী
রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন আওয়াজটা কানে পাইতেন, সাথে সাথে তিনি এই মানুষজন যারা সামনে ছিল সবগুলি মানুষকে এইভাবে ধাক্কাইয়া সবাইরে সরাইয়া তিনি ওই লোকটার কাছে দৌড়ায় চলে আসতেন। আইসেই এইভাবে জড়ায়া ধরতেন, বুকে বুক লাগায়া লাগায়া বুকে বুক লাগায়া কপালে চুমু খায় বলতেন, নেহি বাতাও, না না তুমি কইও না, না তুমি কইও না, কইও না। এইভাবে বুকের সাথে বুক মিলায় তারে আদর করে বলতেন। তারপরে তিনি চলে যাইতেন। মানুষজন লোকটারে চেয়ে জিজ্ঞেস করতো, কিরে ভাই তুই কি কইয়া দিবি একটু ক না, কি তুই কইয়া দিবি, হুজুরের কি দেখছো একটু কও। কয় কইতাম না। মানুষ যখন কই কও তখন কইতাম না, বড় বিপদ। মানুষেরা জিগাইলে কইমু না, আবার হুজুররা দেখলে কয়ে দিমু। বিপদ নেই না? বিপদ না? মানুষের মনের ভিতরে প্রশ্ন, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি শাইখুল ইসলাম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, উনার কি এই লোকটা জানতো? কি কয়ে দিত? কয় আমরা জানতে চাই, কিন্তু এরপরও কয় না। আল্লাহর ওলি কুতবুল আলম যেদিন ইন্তেকাল হলেন, ইন্তেকাল যেদিন হয়েছে কুতবুল আলম মাদানী রহমতুল্লাহি আলাইহি, ওই দিন লোকটা কান্দে, চোখের পানি জড়ায় কান্দে আর কই, ও মানুষেরা রে, তোমরা এতদিন যা আমার কাছ থেকে জানতে চাইছো, আজ তোমরা যাই না নাও। আমি এতদিন বলি নাই, কারণ হুজুরের সাথে আমার ওয়াদা ছিল। আল্লাহু আকবার। হুজুরের সাথে আমার ওয়াদা ছিল, ওয়াদা। হুজুরের জীবদ্দশায় আমি কারো কাছে বলবো না, এই ওয়াদা আমার ছিল, এজন্য আমি বলতে পারি নাই। আজ তো হুজুর দুনিয়াতে নাই, আজকে তো তিনি ইন্তেকাল করেছেন। এবার তোমরা শুনে নাও, তোমাদের মনের ভিতরে অনেকেরই প্রশ্ন, আমি কি বলতে চাই বলি না কেন, আমি কি দেখছি কি কইতে চাই। এইবার শুনো, এই বইলা লোকটা কান্দের কই, আমি ভারতের গঙ্গুর এলাকা দিয়ে যাইতেছিলাম, গঙ্গুর একটা এলাকা দিয়ে যাইতেছি, একটা ঘরের পাশ দিয়ে যাইতেছি, রাত বাজে তখন 2টা থেকে 2:30। এই ঘরের পাশ দিয়ে যাবার সময় আমি হঠাৎ করে শুনতে পেলাম ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ, একজন মানুষের জিকিরের আওয়াজ। একটু ফলো করলাম, ফলো করতে দেখি একজন মানুষের সাথে এই ঘরে আর একজনের আওয়াজ শোনা যায় না। প্রথমে শুনলাম একজন, পরে দেখি শত শত মানুষের আওয়াজ। এরপর আমি দাঁড়ায় গেলাম, দাঁড়ায় আবার একটু ফলো করতেছি। এখন তাকে দেখি ওই একজনের জিকিরের তালে তালে ঘরের দরজা জানালা গুলিও জিকিরে শামিল হয়ে গেছে। এই ঘরের দরজা জানালা জিকিরে লাফাইতেছে, জিকিরের আওয়াজ দিতেছে। আল্লাহু আকবার। দরজা থেকে জিকিরের আওয়াজ, জানালা থেকে জিকিরের আওয়াজ, প্রতিটা ইটের জবান থেকে জিকিরের আওয়াজ। আমি ভয় পেয়ে গেলাম গো, আমি চিন্তায় পড়ে গেলাম, কে সেই আল্লাহর ওলি, কে সেই আল্লাহর ওলি। আমি একটু আড়ালে দাঁড়ায় রইলাম, একটু অপেক্ষা করলাম, দেখি তিনি কে, কখন তিনি বের হয় তারে একটু দেখব। ফজরের আজান হলে পরে তো ইনি বের হবে, আজানটা হয়েছে, ইনি আজান হওয়ার পর তিনি ঘর থেকে বের হলেন। বের হওয়া মাত্রই আমি দেখি ইনি আর কেউ নন, ইনি হলেন কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। আমি তো অবাক হয়ে শুধু দেখতেছি, আল্লাহর ওলি আমাকে দেখে ফেলেছেন। দৌড়ায় এসে আমার বুকে বুক লাগায়া আমার কপালে চুমু খায়া বলতেছেন, বাবারে কিছু দেখছো? আমি বলছি, হুজুর আমি সব দেখে ফেলেছি। এইবার তিনি বলতেছেন, বাবা ওয়াদা দে, আমার জীবদ্দশায় এই কথা কারো কাছে বলবা না, কারো কাছে বলবা না। আমি হুজুরকে ওয়াদা দিছি, ঠিক আছে কারো কাছে বলবো না। এরপরে আমি চলে আসছি, আমার দিলের ভিতরে
হুজুরের প্রতি মায়া, হুজুরের প্রতি মহব্বত আর তাজিম আর ভালোবাসা এত বেড়ে গেল, যেখানে মাহফিল আমি সেখানেই পাগল পারা হয়ে যাই। হুজুরের সাথে একটু মুলাকাত করার জন্য, একটু বুক মিলানোর জন্য, একটু মুসাফা করার জন্য হুজুরের আমি আশিক হয়ে গেছি, আমি হুজুরের জন্য পাগল পারা হয়ে গেছি। এখন যাই তো আমি হুজুরের সাথে মুসাফা করব, বুক মিলাবো, কিন্তু পারি না। আমি একজন সাধারণ মানুষ, আমাকে তোমরা কেউ কাছে যেতে দাও না। ওলামায়ে কেরাম, তোমরা হুজুরকে চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিয়ে রাখো, আমি পাশেই যেতে পারি না। আমি কেমন করে আমার দিলের ভিতরে এই আগুন আমি নিভাবো? হুজুরের সাথে বুক না মিলাইলে আমার আগুন নিভবে না, অন্তরে প্রশান্তি পাবে না, অশান্ত অন্তরকে আমি শান্ত করতে পারবো না। এজন্য একটা কৌশল নিয়েছি, দূর থেকে দেখলে আমি হুজুরকে বলবো বাতা দেউঙ্গা, কয়া দিমু। আওয়াজটা যদি হুজুরের কানে যায় পৌঁছে হুজুরের মনে হয়ে যাবে, তখন আর আমার যেতে হবে না, হুজুর আমার কাছে চলে আসবে। আল্লাহু আকবার, জোরে কোন না। এজন্য আমি দূর থেকে তাকাইয়া আওয়াজ দিয়া কইতাম কয়া দিমু। হুজুর আওয়াজটা শোনা মাত্রই তিনি আমাকে চিনে ফেলতেন, ওই রাতের কথা মনে হয়ে যেত, তখনই তিনি দৌড় দিয়ে আমার কাছে চলে আসতেন। আইসা যেই মাত্র আমার সাথে বুক মিলাইতেন, সাথে সাথে আমার অশান্ত অন্তর শান্ত হয়ে যেত। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ই তো সাজাওয়ার খুদাই, তো খুদাওয়ান্দ ইয়ামিনী, তো খুদাওয়ান্দ ইয়াসারি, তো খুদাওয়ান্দ জমিনী, তো খুদাওয়ান্দ সমাই, তো রহিমি, তো করিমি, তো সমিঈ, তো বসিরি, তো মুইদ্দি, তো মুদিল্লি, তো মালিকিল আরশি বজাই। বড়ি আজ খুরদন ও খুফতন, বড়ি আজ তোহমতে মরদন, বড়ি আজ বিমু উমিদি, বড়ি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি কয়, বাবা বল বল, আর কারো কিছু বলবি না? ঠিক আছে হুজুর, আমি বলবো না। এইবার তিনি বলতেছেন, বাবা শুন, আমি যখন এই নৌকায় উঠলাম, বাড়ি পর্যন্ত আমিও যাব, সিদ্ধান্ত আমার ফাইনাল। কিন্তু কিছু দূর যাবার পর এই এলাকার জিন্নাতের সর্দার, জিন জাতির সর্দার প্রতিনিধি একটা দল লইয়া নৌকায় আমার সাথে সালাম বিনিময় করলো, আদবের সাথে একটা প্রস্তাব রাখলো, হুজুর আমরা দীর্ঘদিন যাবত আপনার অপেক্ষায় রয়েছি, কখন কোন দিন জানি আপনি বাড়িতে আসবেন। আমাদের ভিতরে অনেকগুলি সমস্যা, আমরা সমাধানে পৌঁছতে পারি না, আপনার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। হুজুর আপনি যদি দয়া করে এখানে একটু নামতেন, রাস্তা ভুলে যাওয়ার কোনো টেনশন আপনি করবেন না, আমরা আপনাকে পাহারা দিয়া দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। মাঝখানে আমাদের যত যা কিছু জানার প্রয়োজন আপনার কাছ থেকে আমরা জেনে নিব, আমাদের মীমাংসাটাও হবে, খুনাখুনি হবে না, মারামারি হবে না। হুজুর যদি একটু দয়া করে কষ্ট করে পায়ে হেঁটে যাইতেন। এতটুকু প্রস্তাব যখন জিন জাতির সর্দার জিনের প্রতিনিধি লইয়া আমাকে নৌকায় প্রস্তাব দেয়, তখন আমি তার প্রস্তাবের কারণে নৌকা থেকে নেমে যাই। আর ওই জিন জাতি যারা আমার ডানে বামে তুমি এত মানুষের আওয়াজ শুনতে পেয়েছো, এরা কিন্তু মানুষ না, এরা সবাই ছিল জিন জাতি। এরা আমাকে সম্মান দিয়ে দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাইছে, কারণ জিন জাতি জানে কোরআনের জ্ঞান যার সিনার ভিতরে রয়েছে, এই কোরআন ওয়ালাদের খাতিরে আল্লাহ জিন জাতিরও বাঁচায় রাখছে। এজন্যই আল্লাহর নবী কয়, উম্মতের দল, একটা ছোট্ট হাফেজি কোরআনের ইজ্জত তুমি যদি নাও জানো রে, ছোট্ট একটা বাচ্চা যে হিফজ পড়ার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছে, তার কদর যদি তুমি নাও জানো, জিন জাতি জানে, বাঘে জানে, হরিণে জানে, জঙ্গলের সাপে জানে, এমনকি গর্তের পিপিলিকাও বুঝে,
হাত্তাল হিতানু ফি জাওফিল মা, এমন কি দরিয়ার নিচের মাছেও আলেম হাফেজের কদর জানে। এ যুবক, ভালো করে শুনো, সন্তান তোমার আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আমানতের জবাব, আমানতের আমানতদারি রক্ষা করলা কি করলা না, জবাব তোমাকে একদিন দিতে হবে আল্লাহর কাঠগড়ায়। সন্তান তোমার আমার কাছে আমানত। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো নিজের মন মতো ব্যবহার করা যায় না, মালিকের মর্জি মতো ব্যবহার করতে হয়। এজন্য আমার সন্তানকেও আমি যেভাবে মন চাই এভাবেই বড় করতে পারবো না। যা খাওয়াইতে মন চায় তা খাওয়াইতে পারবো না, যা পড়াইতে মন চায় তা পড়াইতে পারবো না। আমার সন্তানকেও কি পড়াবো, কি শিখাবো, কি দেখাবো, কি খাওয়াবো, এই সিদ্ধান্তের ব্যাপারেও চলবে সিদ্ধান্ত কার? জোরে কন না। কারণ সন্তানের মালিক কে? জোরে বলেন। সন্তান আমার দখলে আছে কিন্তু মালিক আমি না। যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না, এমন সব জিনিস আমানত। মেম্বারের কাছে গম আসে, মালিক কি মেম্বার না জনগণ? জোরে বলেন। চেয়ারম্যানের কাছে রাস্তার টাকা আসে, এটার মালিক কি চেয়ারম্যান নাকি জনগণ? যদি এই টাকা চেয়ারম্যান সাহেব যে মালিক তারে বুঝায়, জনগণের কাজেই লাগায়, আমানতদারি রক্ষা হবে, আল্লাহর দরবারে পুরস্কার পাবে। আর যদি এই জনগণের বিষয়টা, জনগণের মালিকানার বিষয়ে নিজের ইচ্ছা ব্যবহার করে, নিজের ইচ্ছায় এটাকে ব্যবহার করে, তাহলে আল্লাহর কাঠগড়ায় খেয়ানতকারী হইয়া কাঠগড়ায় দাঁড়াবে। ঠিক তেমনি সন্তান বাপমার কাছে আমানত। সন্তান লেখাপড়া কি করবে, সন্তান কোথায় ভর্তি হবে, সন্তানকে কি শিখাবো, সন্তানকে কি দেখাবো, এই ব্যাপারে যেই বাপমা আল্লাহর মর্জি ব্যবহার করবে, সে আল্লাহর কাছে আমানতদার হইয়া পুরস্কার পাবে। আর যেই সন্তান সন্তানের ব্যাপারে নিজের মর্জি চালাবে, আল্লাহর মর্জির দিকে খেয়াল রাখবে না, শিশুকালে কেজি স্কুলে ভর্তি করবে, শিশুকালে আগডুম বাগডুম শিখাবে, শিশুকালে তার আল্লাহর নাম নিয়ে তার শিখানোর কোনো পরিবেশ নাই, আল্লাহর পরিচয় তারে শিখায় না, শিশুকালেই তার ব্যাঙ্গের ভাল আর সাইকেল দৌড়ানি যারা শিখায় ওদের কাছে নিয়ে দিয়া দিবে। এই সন্তান বড় হইয়া যদি জাহান্নামী হয়, এই সন্তান বড় হইয়া যদি বেনামাজি হয়, সবার আগে আল্লাহ বাপ মারে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ বলবে, আগে আসো বাপ মা, তোমাদের জিম্মাদারি আগে আদায় হয়েছে কিনা, আগে আমি আল্লাহর কাছে জবাব দাও। জবাব, সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিবে। আল্লাহ, আমি শিশু ছিলাম, আমি বুঝতাম না, কোথায় পড়লে পড়ে আল্লাহ তোমাকে চেনা যাবে, কোথায় পড়লে আখিরাত জানা যাবে, কোথায় পড়লে নামাজ সহি শুদ্ধ করে শেখা যাবে, কোথায় পড়লে কোরআন সহি শুদ্ধ করে শেখা যাবে, কোথায় ভর্তি হলে মুসলমানি শিক্ষা করা যাবে। আমি জানতাম না আল্লাহ, জানতেন আমার বাবা, জানতেন আমার মা। কারণ হাসরের মাঠে কোনো দয়া মায়া থাকবে না, সন্তান, মা, বাবা, ভাই বোন কারো কলিজায় কোনো দয়া থাকবে না। সবাই চাইবো একজন আরেকজনের উপরে দোষ ঘাড়ে চাপাইয়া কিভাবে বাঁচা যায়। স্ত্রী চাপাইবো দোষ স্বামীর ঘাড়ে, স্বামী চাপাইবো দোষ স্ত্রীর ঘাড়ে, সন্তান চাপাইবো দোষ বাবার ঘাড়ে, বাবা চাপাইবো দোষ সন্তানের ঘাড়ে, এইভাবে ভাই দোষ চাপাবে ভাইয়ের ঘাড়ে, ভাই ভাইয়ের ঘাড়ে দোষ চাপাবে। এইভাবে দুনিয়াতে যে সমস্ত মানুষগুলা খুব কাছের ছিল, এরাই হাসরের মাঠে আমারে দোষী বানায়া নিজে বাঁচার ফিকির করবে। হাসরের মাঠে এই সন্তান কইব, আল্লাহ আমার বাবা দায়ী, আমার মা দায়ী। এরা জানতো ওই স্কুলে কি পড়ানো হয়, আমরা জানতো ওই লেখাপড়ায় কি শেখানো হয়, এরা ভালো করে জানতো ওইখানে আল্লাহর পরিচয় নাই, আখিরাত শেখানো হয় না, মানুষের সন্তান বানানোর ফিকির দেওয়া হয় না, বিভিন্ন থিওরি তারে শেখানো হয়। এটা আমার বাপ মা জানলো, কেন আমার ওইখানে ভর্তি করলো, কেন আমি তোমারে ভুললাম, কেন আমি নামাজ জানলাম না, কেন আমি আখিরাত চিনলাম না। আমার বাপ মারে আনো, আইনে আগে জিজ্ঞেস করো, এই বাপ মার ঘাড়ে পাড়া দিয়া আমি জাহান্নামে যাব। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এজন্য আল্লাহ পাক বলে, সাবধান, তোমরা তোমাদের আমানত মালিককে যথাযথ বুঝাও। আমানত মালিককে যথাযথ বুঝাও। লা ঈমানা লিমান লা আমানাতা লা। আল্লাহ নবী কয়, যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নাই। অহরহ যে আমানত খেয়ানত করে, নবীর ভাষায় মরণের সময় বেঈমান হয়ে মরবে যে আমানতকে খেয়ানত করে। ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। নবী বলেন, যে মানুষ, যখন সমাজের মানুষ অহরহ
আমানতে খেয়ানত করবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো, মনে করবা দুনিয়ার হায়াত শেষ, অল্প দিনের ভিতরে আযাব গজব নামবে, কারো কাছে আমানতদারি নেই, কারো কাছে আমানতদারি নেই, তখনই তোমরা কিয়ামতের অপেক্ষা কইরো। এজন্য ভাইয়েরা আমার, সন্তান বাপ মার কাছে বহুত বড় আমানত। এই সন্তান খামখেয়ালি না, সন্তানরা আমি কোথায় পড়াবো, সন্তানদের কোন কাপড় পরাবো, এটাও আমার মর্জি চলবে না, মর্জি চলবে কার? খ্রিস্টানদের কাপড় ছোট্ট মেয়েটারে আপনি পরাইছেন, শর্ট প্যান্ট পরায় মেয়েটারে নিয়ে বের হইছেন, এরকম গেঞ্জি পরায় মেয়েটারে নিয়ে বের হইছেন। হুজুরে জিজ্ঞেস করলো, ভাই এটা কি করলেন? মেয়েটারে এরকম গেঞ্জি পরে। হুজুর ছোট মানুষ বুঝে না। অথচ আল্লাহর নবী বলেন, শোনো, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তোমার সন্তানটা দুনিয়াতে আসছিল মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া, রাবেয়া বসরির মতো ওলি হইয়া তোমার মেয়েটা দুনিয়া আসছিল। তারে তুমি এই লাইন থেকে সরানোর পিছনে তুমি বাবা দায়ী, তুমি মা দায়ী। আল্লাহ নবী বলছেন, তুমি বাবা দায়ী, তুমি মা দায়ী। এই খ্রিস্টানদের পোশাকটার বদ আসর আমার ছোট্ট মেয়েটার উপরে পড়বে। মেয়েটা বড় হলে পরে বুরকা পড়তে চাইবে না। আর যদি শিশুকালে আপনি মেয়েটারে লম্বা হাতা জামা পরানো শিখান, আর এরকম একটা উড়না কোন রকম গলায় পেঁচায় দেওয়া শিখান, এই মেয়েটা বড় হইয়া আপনাকে বলবে, আব্বা আমারে বুরকা কিনে দাও। ঠিক কিনা জোরে কম? এই বলবে, কারণ ওই পোশাকের আসর শিশু বাচ্চার কলিজায় পড়ে। ধর্মীয় পোশাকের আসর তার কলিজায় পড়বে, বিধর্মীদের পোশাকের আসর তার কলিজায় পড়বে। এই সন্তানকে বড় হওয়ার পর আপনি লাইনে আনা কঠিন হবে যদি বিজাতীয় কালচারে তারা বড় করেন। ঘরের পরিবেশ ধর্মীয় কালচার তৈরি করো, ঘরের মধ্যে ধর্মীয় কালচার তৈরি না করার কারণে আজ আমার সন্তান যে আব্দুল কাদের জিলানী হইয়া দুনিয়া এসেছে নবীর হাদিসের ভাষায়, এই সন্তান বেনামাজি হচ্ছে আমি বাবার কারণে, মার কারণে, কারণ আমার ঘরের ভিতরে ধর্মীয় পরিবেশ নাই। দায়ী বাপ মা। এটা আমি যদি বলতাম তাহলে আপনারা আমাকে বলতেন, হুজুর বেশি কঠিন হয়ে যেতেছে। কথাটা আমি বলি নাই, এটা আল্লাহর নবীর কথা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু, আবাওয়াহু মানে তার বাপ মা, ইউহাব্বিদানিহি তার ইহুদি বানায়, ইউনাসসিরানিহি তার নাসারা বানায়, ইউমাজ্জিসানিহি তার মজুসি বানায়। আল্লাহ নবী বলছে এই সন্তানগুলারে তার বাপ মা এমন করে। প্যারে হাজিরিন, এজন্য মনে রাখবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি জন্মের পরে 18 পারার হাফিজ। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আর একটু জোরে কইবেন না? কেমন করে 18 পারার হাফিজ? কারণ মা ছিলেন 18 পারার হাফিজা। আল্লাহু আকবার জোরে কোন। মা সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করতেন, গান বাজনা শুনতেন না। আমাদের সমাজে অনেক মায়েরা আছে সন্তান পেটে নেওয়ার পর বেপরদায় বের হয়, সন্তান পেটে নেওয়ার পর গান বাজনা শুনে, সন্তান পেটে নেওয়ার পর হারাম খায়। সন্তান পেটে নেওয়ার পর যদি মা বেশি বেশি টক খায়, সন্তান টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পর মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেপরদায় চলে, এই সন্তান বড় হওয়ার পর এরকম নাফরমান হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। সন্তান পেটে নেওয়ার পর মা যদি টুকটাক কাম কাজ করে, এই সন্তান কর্মঠ হয়। সন্তান পেটে নেওয়ার পর যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান বড় হওয়ার পর হাফিজ হয়। আল্লাহু আকবার জোরে কর। সন্তান পেটে নেওয়ার পর মা যদি পর্দার ভিতরে চলে, এই সন্তান জ্ঞানী হয়, মেধাবী হয় যদি মা পর্দার ভিতরে চলে। অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বলতেছে, আমার আব্দুল কাদের পেটে আসার পর থেকে আমি কোরআন বেশি বেশি তেলাওয়াত করতাম। যখনই দুধ পান করাইতাম তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম। আমার আব্দুল কাদের তেলাওয়াত শুনতো আর মার দুধ পান করতো। মার দুধ পান করার সময় কোরআন তেলাওয়াত শুনতো। দুধের সাথে কোরআন তেলাওয়াত দেয়া সন্তানের কাছে ঢুকছে। এজন্য সন্তান জন্মের পরই 18 পারার হাফিজ হয়ে গেছে। ওগো মা, তুমি যদি এখন দুধ পান করানোর সময় গান শোনো, দুধের সাথে তেলাওয়াত যদি ঢুকতে পারে, গানও ঢুকতে পারেনি না পারে না? গানও কিন্তু ঢুকবে। এই ছেলে বড় হয়ে গানের মাস্টার হবে, গানের মাস্টার।
কিন্তু না, তুমি তো চাও একজন হাফেজে কোরআন, কোরআনের হাফেজ। যদি হাফেজে কোরআন চাও, সন্তান পেটে নিয়ে নিজের সতর্ক করো, আর অন্যায় কাজে যাও না, তিলাওয়াত বেশি বেশি করো। পেটের সন্তান পেটে তাইকা কোরআনের হাফেজ হইয়া বাইর হয়। আব্দুল কাদের জিলানী বাবা হলেন আবু মুসা। ওই আবু মুসা তিনি নদীর পাড়ে দাঁড়ায় রইছেন। দেখেন একটা নদীর পানি দিয়া বাসতে বাসতে একটা ফল আসছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা পেটের ক্ষুধায় তিনি ফলটা পানি থেকে উঠায় খেয়ে ফেলছেন। কিন্তু খাওয়ার পরে তার অশান্তি শুরু হয়ে গেল। হায়, আমি কার গাছের ফল খাইলাম? আমি তো মালিকের অনুমতি নিলাম না, আমি কার গাছের ফল খাইলাম? অন্তরের ভিতরে পেরেশানি শুরু হয়ে গেল। জীবনে কোনোদিন হারাম খানা খায় না, কারো মাল না জিগায়া ভোগ করেন না। আজকে তিনি একটা ফল খেয়ে ফেলছেন, কিন্তু এই ফলটা কোন গাছের তিনি জানতেন না। দৌড়াতে শুরু করলেন নদীর উল্টা দিকে, স্রোতের উল্টা দিকে দৌড়তে লাগলেন। কোথায়? নদীর পারে ওই গাছের বাগান দেখার জন্য দৌড়তেছেন আর আল্লাহর কাছে কাঁদতেছেন, মালিক তুমি আমাকে মালিকের সন্ধান মিলায় দাও, আল্লাহ আমাকে মাপ চাওয়ার সুযোগ দাও। এই বইলা তিনি দৌড়াইতেছেন। যায় তিনি পায়া গেলেন নদীর পারে এমন একটা গাছের বাগান। দৌড়ায়া ওই বাগানের মালিকের কাছে গেলেন। যায়া বলতেছেন, চাচা যান, আমি আপনার কাছে মাপ চাইতে আসছি, আমাকে আপনি দয়া করে একটু মাপ দিবেননি। কয় কিসের মাপ? তো আপনার গাছের একটা ফল নদীতে পড়ছে, নদীর স্রোতের তালে তালে পিছনে গেছে। আমার পেটে ছিল প্রচন্ড ক্ষুধা, আমি নদীর পারে বসেছিলাম, ফলটা লইয়া খেয়ে ফেলেছি। আমি তো আপনার অনুমতি নেই নাই, এবার আপনি আমাকে যদি একটু মাফ দিতেন। এইবার বাগানের মালিক মনে মনে ভাবে, এমন যুবক আমার চোখে জীবনে পড়ে নেই। কত ফল গাছ থেকে ফাইরা খায়া চইলা গেছে, আজও পর্যন্ত মাপ নেয় না। আর এই ফলটা নদীর পানিতে পড়ছে, এই পানি স্রোতে ভাসায় নিছে। এই ফল খায়া যেই যুবক আসছে আমার কাছে মাপ চাওয়ার জন্য, এত সাধারণ কোন যুবক নয়। এই যুবককে হাতছাড়া করা যাবে না, তার কলিজায় তো আল্লাহর ভয়। এইবার আব্দুল কাদের জিলানীর বাবাকে ওই বাগানের মালিক কয়, বাবা তোমাকে মাপ দিতে পারি, শর্ত আছে, আমার মেয়েটাকে বিয়ে করতে হবে। কি আপনার মেয়ে? আপনি যেমন শর্ত করেন আমি শর্ত মানব। কয় মানবা যে? আমার মেয়েটা কিন্তু অনেক কালো। কালো তো কালো, দেখতে একদম ভালো না। আমার মেয়ের কিন্তু চোখ দুইটা নাই, অন্ধ। আমার মেয়ের কিন্তু কান দুইটা নাই, কানে শুনে না। আমার মেয়ে কিন্তু কথা বলতে পারে না। আমার মেয়ের কিন্তু পা দুইটা নাই, ঠিক মতো হাঁটতে পারে না। এইবার তুমি দেখো বিয়া করবা কি করবা না? আব্দুল কাদের জিলানীর বাবা আবু মুসা চোখের পানি সেইরা কই, চাচা আমি একটা ফল অন্যায় ভাবে খাইয়া আল্লাহর জাহান্নামে জ্বলতে পারবো না, জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। হারাম আমার পেটের ভিতরে ঢুকাইয়া আমার গর্ভ থেকে সন্তান বাইর হইবে, আর এই সন্তানকে আমি আল্লাহর ওলি ভাববো, আল্লাহর ওলি বানাবো। এটা হয় না, হয় না, হয় না। আমি সুদ খাবো, আমি ঘুষ খাবো, আমি বেপরদায় চলবো, মানুষের টাকা আত্মসাৎ করব, আর নিয়ত করব আমার সন্তান যেন আব্দুল কাদের জিলানী হয়, মঈনুদ্দিন চিশতি হয়, আমার সন্তান যেন মুফতি সাহেব হয়, আমার সন্তান যেন হাফেজে কোরআন হয়। হবে না, হবে না, হবে না, এমনটা আশা করা যায় না। আপনি যেমন শর্ত লাগান আমি সব শর্ত মানতে রাজি, তবু আপনার মাপ চাই। আপনি মাফ না দিলে আমার আল্লাহ মাফ দিবে না, কারণ বান্দার হযরত হক। বান্দা যদি মাফ না দেয় আল্লাহ কখনো মাফ দিবে না। এজন্য বান্দার হক বড় সঙ্গীন, বড় খতরনাক। মানুষের মামলা লইয়া কেউ কবরে যায় না। মানুষের মামলা লইয়া যে কবরে যায় এর মতো বোকা দুনিয়াতে আর কেউ নাই। একক তো নামাজ কাজা হইছে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু কারো সম্পদ মারছো, কারো ইজ্জত মারছো, কারো হক মারছো, এটা এই মামলা দুনিয়াতে ডিসমিস না কইরা বুদ্ধিমান
কবরে যায় না, কবরে যায় না, কারণ আল্লাহর দরবারে এই মামলার কোনো ছাড় দেওয়া হবে না। আল্লাহ কইব বান্দা এক ওয়াক্ত নামাজ তোর কাজা হয়েছে, যা মাফ করে দিলাম, কিন্তু প্রতিবেশীর সাথে জুলুম করেছো, দুর্বলের উপরে তুমি আঘাত করেছো, স্ত্রীর উপরে জুলুম করেছো, বাপ মার উপরে জুলুম করেছো, ছোট ভাইয়ের উপরে জুলুম করেছো, বোনের উপরে জুলুম করেছো, বোনের সম্পদ তুমি দেও নাই, আল্লাহ তোমাকে যেইভাবে বন্টন করতে বলছে এই বন্টন তুমি বোনরে বুঝায় দেও নাই, আমি আল্লাহ এই ব্যাপারে তোমাকে মাফ দিব না। আগে বোনের কাছ থেকে মাফ নাও, আগে ভাইয়ের কাছ থেকে মাফ নাও। এজন্য হকুল ইবাদ আল্লাহর কাছে বড় খতরনাক মামলা। এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা কয়, চাচা যান আপনার মেয়ে যেমন হোক আমি এমনই বিয়া করতে রাজি। আল্লাহু আকবার। এরপরে বিয়ার করে গেছেন, গিয়া কি দেখছেন বলবো? মনোযোগ আছে আপনাদের? মনোযোগ সবার আছে? আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এর আগে একটু আবদার রাখবেন, আমার রাখবেন আবদারটা। আবদারটা হইলো আপনাদের জন্য বলছি না যে এলাকার জন্য মাদ্রাসা হলো রহমত, আপনাদের এলাকায় এই মাদ্রাসাটা হোক, আপনারা আল্লাহর রহমতের চাদরের ভিতরে থাকেন। এটা কারা কারা চান? হাত উঠে আল্লাহরা দেখান তো। আল্লাহর রহমতের চাদরের ভিতরে আমরা থাকতে চাই, সবাই চাই আমরা ইনশাআল্লাহ। তাহলে মাদ্রাসাটা হওয়া দরকার কিনা? হওয়া দরকার কিনা? আব্দুল কাদের জিলানী তো এমনি হয় নাই, আপনার এলাকা থেকে আব্দুল কাদের জিলানী হওয়ার দরজা এখনো খোলা, এখনো মঈনুদ্দিন চিশতি আসার দরজা খোলা, নবী আসার দরজা বন্ধ, ওলি আসার দরজা বন্ধ হয় নাই। এই মাদ্রাসা থেকে আপনার সন্তান হয়তো মঈনুদ্দিন চিশতিও হতে